চেষ্টা তো করি। আসলে মন্দির প্রতিষ্ঠা হবার পর বেশ কিছুদিন খুব শান্তিতে ছিলাম। তারপরেই নানা ঘটনা, নানা টানাপোড়েনে মনে এক এক সময় ভারী সংশয় জাগে। তাই ভাবি, আচ্ছা ভট্টমশাই, দক্ষিণেশ্বর কি কোনোদিনও তীর্থ হয়ে উঠবে? শ্রী ভাগবতে ভগবান বেদব্যাস দেবর্ষি নারদকে জিজ্ঞাসা করেছিলেন তীর্থের মহিমা কিসে। দেবর্ষি বলেছিলেন, যে স্থানে ভগবানের যশ এবং তার জগৎ পাবন রূপগুণাদির কথা কীর্তিত হয় সেই স্থানই তীর্থ। সেই জন্যই কি তীর্থস্থানে হরিকথার কীর্তন হয়? অবশ্যই, নিত্য কীর্তন গান তীর্থস্থানেরই অঙ্গ। আপনার কথা আমি বুঝেছি। বেশ, এবার থেকে তাই হবে। তাই হোক। ঢাক ঢোল সহ উচ্চ নাদে শুধু ভগবানের বাজনা বাজান রানীমা, অন্য সব আওয়াজ চাপা পড়ে যাক। শ্রী ভগবানের সৌন্দর্যে মাধুর্যে যারা আবিষ্ট থাকেন তারাই তো হবেন দিব্যানন্দ রসে মাতোয়ারা। অন্য কিছু তাদের ছোবে কেন রানীমা? না, ছোবে না। বাজাবো, ভগবানের বাজনাই বাজাবো, ভগবানের বাজনাই বাজাবো। শ্রী ভগবানের সৌন্দর্যে মাধুর্যে যারা আবিষ্ট থাকেন তারাই তো হবেন দিব্যানন্দ রসে মাতোয়ারা। অন্য কিছু তাদের ছোবে কেন রানীমা? না, ছোবে না। বাজাবো, ভগবানের বাজনাই বাজাবো, ভগবানের বাজনাই বাজাবো। কানু কহেরায় কহিতে ডরায়, ধবলি চড়াই আমি তোমার প্রেমে কি বাজানি। কানু কহেরায় কহিতে ডরায়, ধবলি চড়াই সকলে জানো তুমি তো আমার
न जायते म्रियते वा कदाचित् नायं भूता। পুজোর কারণে নিয়মিত দীর্ঘ সময় উপবাস ইত্যাদির ফলে রক্তচাপ নিম্নাভিমুখী। এমতাবস্থায় কিছুদিন সম্পূর্ণ বিশ্রাম আপনার নিরাময় এনে দিতে পারে। উপযুক্ত কুলীন ব্রাহ্মণ ছাড়া রানীমা অন্য কাউকে দিয়ে মন্দিরের কাজ করাতে রাজি হবেন না। গদাই দাঁড়া, সমস্ত রকম পুজোর বিধি তোকে আমি অনেক আগেই শেখার জন্য বলেছিলাম, কিন্তু সেই প্রয়োজন যে এত তাড়াতাড়ি হবে তা আমি কখনো ভাবিনি রে। দেখ, তুই যদি দীক্ষা নিতে রাজি হোস তাহলে আমি সব ব্যবস্থা করি। বেশ, তুমি আমার দীক্ষা গ্রহণের ব্যবস্থা করো বর্তাতা। ধীরা